নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আমরা গত ক্লাসে পড়ছিলাম সূরাতুল বাকারার 187 নং আয়াত। আমরা প্রথমে এই আয়াতটি শেষ করব ইনশাআল্লাহ, তারপর আমরা নতুন পড়ার দিকে যাব। আমরা পড়ছিলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি আর-রাফাথু ইলা নিসাইকুম, হালাল করা হয়েছে লাকুম তোমাদের জন্য, লাইলাতাস সিয়ামি রোজার রজনীতে, আর-রাফাথু ইন্টারকোর্স, ইলা নিসাইকুম তোমাদের স্ত্রীদের সাথে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা তোমাদের পোশাক স্বরূপ, তোমাদের ড্রেস। ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, এবং তোমরাও তাদের জন্য ড্রেস। তারা তোমাদের পোশাক স্বরূপ এবং তোমরাও তাদের পোশাক স্বরূপ। আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম, আল্লাহ জেনেছেন, আলিমা জেনেছেন, আল্লাহ আল্লাহ, আন্নাকুম নিশ্চয় তোমরা, কুনতুম তাখতানুন তোমরা খেয়ানত করতেছিলে, করতে বা খেয়ানত করতেছিলে। আল্লাহ জেনেছেন নিশ্চয় তোমরা খেয়ানত করতে, আনফুসাকুম তোমরা তোমাদের নিজেদের সাথে। ফাতাবা আলাইকুম, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের তওবা কবুল করেছেন। ওয়া আফা আনকুম, এবং তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন, তোমাদের থেকে সেই গুনাহটা মুছে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। ফাল আন বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, সুতরাং এখন তোমরা ইন্টারকোর্স করো তাদের সাথে, ওয়াবতাগু এবং অন্বেষণ করো, তালাশ করো, মা যা কাতাবাল্লাহু লাকুম আল্লাহ লিখে দিয়েছেন তোমাদের জন্য, সেই জিনিসগুলো। কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুম, খাও, কুলু তোমরা খাও, ওয়াশরাবু এবং পান করো, খাও পান করো, হাত্তা কতক্ষণ পর্যন্ত, হাত্তা যতক্ষণ না, ইয়াতাবায়্যানা লাকুম তোমাদের জন্য স্পষ্ট হয়ে যায়, ইয়াতাবায়্যানা স্পষ্ট হয়ে যায়, লাকুম তোমাদের জন্য কি স্পষ্ট হয়ে যায়, আল খাইতুল আবিয়াদ শুভ্র রেখা। কোথা থেকে, মিনাল খাইতিল আসওয়াদি অন্ধকার রেখা হতে শুভ্র রেখা যতক্ষণ স্পষ্ট হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তোমরা খেতে থাকো, পান করতে থাকো। মিনাল ফজরি ফজরের সেই শুভ্র রেখা যতক্ষণ পর্যন্ত স্পষ্ট না হয়ে যায় কালো রেখার থেকে, সে পর্যন্ত তোমরা খাও এবং পান করতে থাকো। থুম্মা আতিমু সিয়ামা ইলাল লাইল, অতঃপর যখন শুভ্র রেখা প্রকাশ পেয়ে যায়, থুম্মা অতঃপর, আতিমু তোমরা পূর্ণ করো, তামাম থেকে। আতিম একটি ভার্ব, আতিমু আদেশবাচক একটি ক্রিয়া। তোমরা পূর্ণ করো কাকে, আসিয়ামা সেই রমজানকে, ইলাল লাইল পরের দিন রাত পর্যন্ত, অর্থাৎ পরের দিন ইফতার অর্থাৎ মাগরিবের আজানের আগ পর্যন্ত তোমরা সেই রমজানটাকে, সেই রোজাটাকে তোমরা লম্বা করো, সেই রমজানটাকে পূর্ণ করো তোমরা পরের দিন রাত পর্যন্ত। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, ওয়ালা তুবাশিরুহুন্না এবং তোমরা, ওয়ালা তুবাশিরুহুন্না এবং তোমরা ইন্টারকোর্স করো না, ওয়ালা এদের লা মানে, ওয়া মানে এবং লা মানে না, ওয়ালা এবং না, তুবাশিরু তোমরা ইন্টারকোর্স করো, হুন্না তাদের সাথে, কখন, ওয়া আনতুম এবং তোমরা, আকিফুনা অবস্থান করো, ফিল মাসাজিদ মসজিদ সমূহে। আকিফুনা মানে ইতিকাফ করো বা অবস্থান করো, ফিল মাসাজিদি ইন্টারকোর্স বৈধ, বাট নট ইন দ্য মস্ক, মসজিদের ভিতরে না, মসজিদের ভিতরে তোমরা এই কাজ করো না। আর বিশেষত ইতিকাফ রত অবস্থায় তোমরা এই কাজটা করতে পারবে না। ওয়ালা তুবাশিরুহুন্না এবং তোমরা তাদের সাথে ইন্টারকোর্স করো না, কখন, ওয়া আনতুম আকিফুন এমত অবস্থায় যে তোমরা আকিফুন অবস্থান করতেছো, মানে ইতিকাফ করতেছো, ফিল মাসাজিদি মসজিদের মধ্যে, মসজিদের মধ্যে ইতিকাফের রত অবস্থায় তোমরা এই কাজগুলো করো না। তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা, তিলকা এখান থেকে আমরা আজকে শুরু করব। তাহলে আল্লাহ বলতেছেন যে তোমাদের জন্য, তোমরা যে খেয়ানত করতেছিলে, তোমরা খেয়ানত করতেছিলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটা তোমাদেরকে থেকে জেনে ফেলেছেন যে আল্লাহর বিধান, তোমরা কি খানা দানাও খাবে না, খানাও খাবে না, পানও করবে না, ইন্টারকোর্সও করবে না রমজানের সেই রাত্রিগুলোতে ঘুমানোর পর। কিন্তু তোমাদের মধ্যে এই এই খেয়ানতটা দেখা যাচ্ছিল, তোমরা আল্লাহর এই বিধানের ভায়োলেট করতেছিলে।
আল্লাহ এই জিনিসটা তোমাদেরকে দেখতে পাচ্ছেন যে তোমরা এই কাজটা তোমরা করতেছিলে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য, যে তোমাদের জন্য একটা একটা ডেইলি একটা রুটিনের মধ্যে পরিণত হয়ে গেছে, আস্তে আস্তে আল্লাহর বিধানকে অস্বীকার করার একটা প্রবণতা বৃদ্ধি পেয়ে যাবে। তো আল্লাহ বলতেছেন কি তোমাদের জন্য বৈধই করে দিলেন এই জিনিসটাকে, তোমরা করো, তবে সেটা শুধু রাত্রের মধ্যে, দিনের বেলায় না। তবে একটা শর্ত আছে, রাত্রিবেলায় করা যাবে না যদি তোমরা মসজিদের মধ্যে ইতিকাফ রত অবস্থায় থাকো, সেখানে তোমরা ইন্টারকোর্স করতে পারবে না, বাকি খানা দানা খেতে পারবে। এই ইন্টারকোর্সটা মসজিদের মধ্যে তোমরা কখনোই করতে পারবে না। আল্লাহ বলেন তিলকা হুদুদুল্লাহ, তিলকা ওটা, এই যে অর্থাৎ উপরে যে সমস্ত বিধিবিধানগুলো বর্ণনা করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ বলেন তিলকা হুদুদুল্লাহ, এটা হলো কি, ওইটা আল্লাহর সীমা রাখা। হুদুদ হাদ্দুন থেকে, হদুদ মানে কি, সীমানা, বর্ডার, এটা আল্লাহ তাআলার বর্ডার। ফালা তাকরাবুহা, সুতরাং তোমরা এই বর্ডারের কাছেও এসো না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাদেরকে বললেন, প্রথমে একটা বিধান দিয়েছিল রমজান মাসে তোমরা স্ত্রীদের সাথে কন্ট্যাক্ট করবে না, রাত্রিবেলায় ঘুম থেকে উঠে খানা দানা খাবে না, কিন্তু তোমরা এটা আমল করতে পারতেছিলে না। কিন্তু সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একটা কি সুযোগ করে দিয়েছেন, ঠিক আছে যেহেতু তোমাদের আর থাকতে পারো না, তোমাদের জন্য সুযোগ দিলাম, তোমরা খাও, ইন্টারকোর্স করো, যা ইচ্ছা তাই করো। তবে নতুন করে যে ফরমান আল্লাহ তাআলা বললেন যে তোমরা এটা রাত্রিবেলা করবে, শুধু দিনের বেলা না, এক বিধান। দিনের আর অর্থাৎ ওই সুবে সাদিক থেকে নিয়ে পরের দিন ইফতার আগ পর্যন্ত তোমরা এই কাজ করতে পারবে না, খানা দানাও খেতে পারবে না, ইন্টারকোর্স করতে পারবে না, পানও করতে পারবে না, একটা বিধান। দ্বিতীয় একটা বিধান হলো এতেকাফ রত অবস্থায় তোমরা যদি মসজিদের মধ্যে এতেকাফ করো, এই মসজিদের মধ্যে এতেকাফ রত অবস্থায় তোমরা ইন্টারকোর্স করতে পারবে না। আল্লাহ বলেন তিলকা হুদুদুল্লাহ, দ্যাট ইজ আল্লাহ রাব্বুল আলামিনের কি বর্ডার, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বর্ডার। সুতরাং লা তাকরাবুহা, সুতরাং লা তাকরাবুহা, তোমরা আল্লাহর এই সীমা রেখাকে ভায়োলেট করো না, ক্রস করো না, এর নিকটে এসো না তোমরা। করিবুন শব্দ অর্থ নিকটে, উপর পরে আসছে আমরা, সেখান থেকে একটি ভার্ব হলো লা তাকরাবু, এটা হলো নেগেটিভ ইম্পারেটিভ ভার্ব, এটা সেকেন্ড পারসন প্লুরাল ভার্ব এটা। ফালা তাকরাবুহা, সুতরাং তোমরা তার নিকটে তোমরা যাবে না। অর্থাৎ আল্লাহ যে সীমা রেখা দিয়েছেন, এখানে আর নতুন করে কোনো কি হয় না, নতুন করে কোনো সুযোগ নেই। এনাফ ইজ এনাফ, দিস ইজ ফাইনাল, আর কোনো এটা ভায়োলেট করা যাবে না। ইতিপূর্বে যা করছো সেটা মাফ করে দিচ্ছে আল্লাহ তাআলা, তোমাদের তওবা কবুল করছে, মাফও করে দিয়েছেন। কিন্তু নতুন যে বিধিবিধান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই বিধিবিধান দিস ইজ ফাইনাল, এইটা আর ব্রেক হবে না। তাহলে তিলকা হুদুদুল্লাহ, সেটা হলো কি আল্লাহ রাব্বুল আলামিনের সীমা রাখা, ফালা তাকরাবুহা, সুতরাং তোমরা তার নিকটে যেন, হাদ্দুন বহুবচন হুদুদুন, সীমা রেখা, ফালা তাকরাবুহা, সুতরাং তোমরা ওই সীমা রেখার কাছেও তোমরা যাবে না। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাস, কাযালিকা, কা মানে মতো, যালিকা মানে এই যে, ওইটা, যালিকা মানে কি ওইটা, ওইটাই হলো কি কাযালিকা, আর ওই রকম ভাবেই, অর্থাৎ যেরকম ভাবে আল্লাহ তাআলা তোমাদেরকে বিধিবিধান বর্ণনা করলেন, বিস্তারিত আলোচনা আল্লাহ তাআলা খুলে খুলে বলে দিলেন। আল্লাহ বলেন কাযালিকা, ঠিক এরকম ভাবে ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউবাইয়িনু বর্ণনা করেন, স্পষ্ট করেন, কে, আল্লাহ, আল্লাহ। কাযালিকা, ঠিক এরকম ভাবেই ইউবাইয়িনুল্লাহু, আল্লাহ স্পষ্ট করেন, আয়াতিহি, তার নিদর্শনাবলী, তার আয়াত সমূহ, তার আয়াতকে আল্লাহ তাআলা এভাবে এক্সপ্লেন করেন। ইউবাইয়িনু মানে কি, স্পষ্ট করেন বা এক্সপ্লেন করেন, ঠিক এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সপ্লেন করেন আয়াতিহি। আয়াতুন এর বহুবচন আয়াতুন, এই যে এর বহুবচন হচ্ছে আয়াতুন, অর্থাৎ নিদর্শনাবলী। আচ্ছা, আয়াতুন বহুবচন আয়াতুন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহ, এভাবেই, অর্থাৎ যেরকম ভাবে আল্লাহ তাআলা এই উপরের অংশে এই যেখানে বর্ণনা করলেন ওয়ালা তুবাশিরুহুন্না আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, আর এখানে বলতেছেন তুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, এই যে আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেন, আল্লাহ বলেন ঠিক এরকম ভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেন, এক্সপ্লেন করেন আয়াতি, তার আয়াতগুলোকে, তার আয়াত, তার নিদর্শন বা তার আয়াতগুলোকে আল্লাহ তাআলা এভাবে এক্সপ্লেন করে দেন লিন্নাসি, মানুষের জন্য, যাতে করে মানুষ বুঝতে পারে। বলে দিচ্ছেন আল্লাহ তাআলা লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে তারা ইয়াত্তাকুন, তাকওয়া অবলম্বন করতে পারে। লাআল্লাহ, যাতে, হুম তারা, ইয়াত্তাকুন, তাকওয়া অবলম্বন করতে পারে।
তাহলে আল্লাহ তালার যে ইয়া মূল সূত্র আল্লাহ তালা যারা বলতেছেন মানুষের মধ্যে, আল্লাহ তালা মানুষের কাছ থেকে যেটা চান সেটা তাকওয়া চান মানুষের কাছ থেকে। আল্লাহ চান প্রত্যেক মানুষ যেন কি মুত্তাকি হয়ে যায়। তো লাআল্লাহুম ইয়াত্তাকুন, সম্ভবত তারা তাকওয়া অর্জন করবে। তাহলে খেয়াল করেন আবার এখান থেকে আয়াতটা এখান থেকে দেখি, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুম, খাও এবং পান করো যতক্ষণ না তোমাদের জন্য স্পষ্ট হয়ে যায় কি, আল খাইতুল আবিয়াদু মিনাল ফজরি মিনাল খাইতিল আসওয়াদি, ফজরের শুভ্র রেখা কালো রেখা থেকে যতক্ষণ স্পষ্ট হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তোমরা খাও এবং পান করো। সুম্মা আতিমু সিয়ামা ইলাল লাইল, খাওয়া দাওয়া শেষ, শুভ্র রেখা আকাশে উদিত হয়েছে পূর্ব আকাশে। সুম্মা আতিমু সিয়াম, অতঃপর তোমরা পূর্ণ করো সিয়ামকে, রমজান রোজাকে, ইলাল লাইল, রাত পর্যন্ত, পরের দিন রাত পর্যন্ত, অর্থাৎ ইফতার পর্যন্ত। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদি, এবং তোমরা ইন্টারকোর্স করো না তাদের সাথে এমত অবস্থা, ওয়া মানে এমত অবস্থায়, আনতুম যখন তোমরা, আকিফুনা অবস্থানকারী হও, ফিল মাসাজিদি মসজিদের মধ্যে, যতক্ষণ পর্যন্ত তোমরা কি মসজিদের মধ্যে ইত্তেকাফ করতে থাকো, সেই অবস্থায় তোমরা কি করবে না, এই কাজ করতে পারবে না। তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এটা হলো কি আল্লাহ তাআলার সীমারেখা। তিলকা হুদুদুল, আল্লাহর সীমারেখা, ফালা তাকরাবুহা, সুতরাং আল্লাহর এই সীমারেখার কাছেও যায় না, মানে কি, অর্থাৎ এটা আর ভায়োলেট করে না, অনেক হয়ে গেছে, মাফও করে দিছেন, কিন্তু এখন আর নতুন করে দেন না হয় ঠিক আছে আবার করি, আল্লাহ কোনো বিধান নিয়ে আসে কিনা, নো, দিস ইজ ফাইনাল, নবী আলাইহিস সালাম চলে গেছেন, নতুন কোনো শরীয়ত নাজিল হবে না। ফালা তাকরাবুহা, সুতরাং তোমরা তার নিকটও যেও না, মানে করোনা আল্লাহ তাআলা বলতেছেন কি, আল্লাহ বলতে তার নিকটেও জানে, চিন্তাও করো না, তার কাছেও জানে বলতেছি, বলে কি ভাই, তুমি এই কাছে তোমার দ্বারা আমি এর ধারে কাছে না দেখি, আমরা সাধারণত এই পরিভাষাটা ব্যবহার করি, আল্লাহ তাআলা এই পরিভাষায় ব্যবহার করছেন এখানে, তোমার দ্বারা আমি এর ধারে কাছে না দেখি, তার মানে কি, চিন্তাও করো না তুমি এদিকে তুমি আসবে, কল্পনাও করো না। তো আল্লাহ বলেন ফালা তাকরাবুহা, অতএব তোমরা যেন এই ধারে কাছে যেন না আসি, তোমাদেরকে না দেখি। আল্লাহ যে সীমা রেখা বর্ণনা করে দিয়েছেন, দিস ইজ ফাইনাল, এর ধারে কাছে যেন তোমাদের আর না দেখি, অর্থাৎ এটা আবার নতুন করে কোনো বাহানা বানাইবা, এটা আর চলবে, ওই বাহানা আর চলবে না। কাযালিকা, এরকম ভাবে, কা মতো, দালিকা এটা, ওটা, ওইটার মতোই, ইউবাইয়িনুল্লাহ, আল্লাহ বর্ণনা করেন, আল্লাহ স্পষ্ট করেন, আল্লাহ এক্সপ্লেন করেন, আয়াতিহি, তার আয়াতগুলো, লিন্নাস, মানুষের জন্য। কি লাভ তাতে, লাআল্লাহুম ইয়াত্তাকুন, সম্ভবত তারা তাকওয়া অবলম্বন করবে, মুত্তাকি হবে, তা আল্লাহর বিধিবিধানকে ফলো করে চলবে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খুঁটিনাটি সব কিছু বিস্তারিত আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। এটা ইসলামের সৌন্দর্য, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, কবরে গ্লাস কিভাবে রাখবেন সে পর্যন্ত, কোরআন এবং হাদিস আমাদেরকে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাকে হাতে গুনে দেখিয়ে দিয়েছে। আপনি ইস্তেঞ্জা কিভাবে করবেন, পানি কিভাবে খরচ করবেন, সবকিছু আছে ইসলামের মধ্যে, কোনো জিনিস বাইরে থেকে ভাড়া করে নিয়ে আসতে হবে না। তাহলে তারা বলেন সবকিছু তোমাদের জন্য আমি বিস্তারিত বর্ণনা করে দিয়েছি, শুরু থেকে শেষ পর্যন্ত, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। আচ্ছা, এই হলো আমাদের গত ক্লাসে পড়া, আমরা আজকে পড়লাম। তো আজকে হলো আমাদের যে মূল পড়া আজকে, সেটা হলো আগামী সপ্তাহে আমরা যা পড়বো, তো আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণে যাব। আমরা আগামী সপ্তাহে কি পড়তে যাচ্ছি আমরা সেটা দেখে নিচ্ছি। আগামী সপ্তাহে পড়বো আমরা দুইটা জিনিস, একটা হলো সূরা আলাকের 1 থেকে 5 নং আয়াত পর্যন্ত, সূরা আলাকের 1 থেকে 5 নং আয়াত পর্যন্ত আমরা সেখানে পড়বো। এখানে শব্দে শব্দে আপনারা যে ওয়ার্ডগুলো আপনারা পাচ্ছেন এবং পাবেনও, এগুলো আগামী সপ্তাহে পাবেন। এখানে ওয়ার্ডগুলো দেখেন, এখানে আল্লাহ তাআলা আয়াতটাকে পড়ে নিচ্ছি আমরা, দেখেন এখানে কি আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে পড়বো। আরো একটি আয়াত আছে সামনে পড়বো ইনশাআল্লাহ, আগে আমরা এখানে দেখে নিচ্ছি। এই ওয়ার্ডগুলো আপনাদের কাছে যাবে। কি আছে প্রথমে, শুরু হচ্ছে ইকরা, ইসলামের প্রথম শুরু, একদম প্রথম যে শব্দ আল্লাহ তাআলা ইসলামের শুরু করেছেন সেটা হলো কি, ইকরা মানে তুমি পড়ো, মানে ইসলামের মধ্যে তো মূর্খ থাকা যাবে না। আল্লাহ সেই জন্য নবী আলাইহিস সালামকে প্রথম বলছে যে তুমি পড়ো, ইকরা, তুমি পড়ো।
এটা আদেশবাচক ক্রিয়া। মূল অক্ষর হলো ক র আ, কফ র হামজা, করা। এটা মূল অক্ষর, অর্থাৎ স্টাডি করা, পড়া। এই ইকরা শব্দের কনসি 15 বার আসছে। তারপরে আমরা বিসমিল্লাহ পড়ে আসছি, রব্বিকা পড়ে আসছি, আল্লাহ দিনা পড়ে আসছি। তাহলে এটা হলো নতুন শব্দ, বুঝতে পেরেছেন? এটা হলো জানার শব্দ, অর্থাৎ যা আমরা এই পর্যন্ত শিখেছি, পড়েছি। অর্থ, এর অর্থের ইংলিশ অর্থ, এর মূল অক্ষর, মূল অক্ষরে যদি কোনো অর্থ থেকে থাকে সেটা, আর এই শব্দের কনসিপে কতবার আসছে সেটা এখানে একটা কাউন্ট করা হয়েছে এখানে। এবার আসি, তাহলে এ করো, তুমি পড়ো। বি মানে সাথে পড়ে আসছি, ইসমি মানে নাম, নামের সাথে। পড়ো নামের সাথে। কার নাম? রব্বিকা, রব প্রতিপালক, কা মানে তোমার, তোমার প্রতিপালকের নামের সাথে তুমি পড়ো। কোন প্রতিপালক? প্রতিপালক তো অনেক থাকে, যেমন বাপ মা তার সন্তানকে প্রতিপালন করে, এই হিসেবে বাপ মাও কি রব, বাবাও রব, মাও রব। বা আপনি কোনো বাচ্চাকে অ্যাডপ্ট করলেন, আপনি তার রব, প্রতিপালক। আল্লাহ তালা এখানে এক্সপিরিয়েন্স করে এটাকে, একটা কনফিউশন তৈরি হতে পারে। আল্লাহ এটাকে স্পষ্ট করতেছেন। কোন রবের কথা বলতেছেন? রব্বিকা, তোমার রব কে, আল্লাযী, যিনি, খলাকা, সৃষ্টি করেছেন। যিনি কি করেছেন? সৃষ্টি করেছেন। প্রশ্ন, কি সৃষ্টি করেছেন? আল্লাহ সেটাও বলে দিচ্ছেন। খলাকাল ইনসানা মিন আলাক, খলাকা তিনি সৃষ্টি করেছেন, একটা ভার্ব। এটা খলাকা মধ্যে খলকুন, এখান থেকে মাখলুক। খলাকা তিনি সৃষ্টি করেছেন, যাদেরকে সৃষ্টি করা হয়েছে তিনি হলো মাখলুক। আর যিনি সৃষ্টি করে তাকে বলা হয় কি? খলেক। এর মূল শব্দ হলো কি? খলকুন, অর্থ হলো সৃষ্টি করা, সৃষ্টি করা। তো সেখান থেকে একটা ভার্ব খলাকা। তাহলে খলাকাল ইনসানা, তিনি মানুষকে সৃষ্টি করেছেন। মানুষকে কি দ্বারা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা? মিন আলাক। আলাক মানে কি? জমাট রক্তপিণ্ড। শরীর থেকে ধন রক্ত পরে, পরে জমা হয়ে যায়, জমাট বাঁধে। তো এটা কি হয়? বাবার উরস থেকে নিয়ে মায়ের পেটে, সেখানে যা কি করে, স্পামটা সেখানে একটা ফোঁটা পড়ে, সেখান থেকে কি হয়, একটা শুক্রাণু যে ডিম্বাণুর ভিতরে ঢুকে, ওটা কি একটা রক্তের পিণ্ডে হয়। সেই রক্তের পিণ্ড থেকে আস্তে আস্তে কি হয়, এটা গোস্তে রূপান্তর হয়। সে গোস্তের থেকে আস্তে আস্তে কি হয়, হাড্ডি হয়, এই হয়, ওই হয়, চুল হয়, মাথা হয়, আমাদের মতো মানুষ হয়ে যায় আমরা। তো আল্লাহ বলেন খলাকাল ইনসানা মিন আলাক, শুরুটা কি? আলাক থেকে। ইনসানের শুরুটা হচ্ছে কি? এর আগে কিন্তু ইনসান ছিল না। এর আগে ছিল দুইটা শুক্রাণু ছিল, দুইটা ডিম, একটা শুক্রাণু, একটা ডিম্বাণু। শুক্রাণুর ডিম্বাণুর ভিতরে ঢুকলো, তখন থেকে কি শুরু হয়ে গেছে কাজ। মানুষ নির্মাণের কাজ কি হয়েছে, মানুষ সৃষ্টির কাজ সেখান থেকে শুরু হয়ে গেছে। দুইটা সমন্বয় হওয়ার পর কি হয়েছে, শুরু হয়ে গেছে। তাহলে ওইটা থেকে কি হয়েছে, ধর সমন্বয় হয়ে আলাক হয়েছে এখান থেকে। আল্লাহ বলেন খলাকাল ইনসানা মিন আলাক, তিনি সৃষ্টি করছেন মানুষকে আলাক থেকে। তাহলে আল্লাহ প্রথম বলছেন পড়ো তোমার প্রতিপালকের নামে। কে প্রতিপালক? আল্লাযী খলাকা, যিনি সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? খলাকাল ইনসানা, মানুষকে সৃষ্টি করেছেন। কিভাবে সৃষ্টি করেছেন? মিন আলাক, জমাট রক্ত থেকে। আচ্ছা, আল্লাহ বলেন তাহলে তো বুঝতে হবে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাই কি করো, তোমার সেই প্রতিপালকের নামে পড়া। আল্লাহ তাআলা আবার রিপিট করতেছেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, ইকরা, তুমি পড়ো, এবং তোমার প্রতিপালক যিনি এতক্ষণ যে বর্ণনা করলেন, যে তোমার রব তোমাদেরকে সৃষ্টি করেছে, মানুষ সৃষ্টি করেছেন, এই যে বর্ণনা কেবল বললেন আল্লাহ তাআলা। আল্লাহ বলেন ইকরা ওয়া রাব্বুকা, এবং পড়ো, এবং তোমার প্রতিপালক আল আকরাম, বড়ই সম্মানিত। আকরাম এটা হলো সুপারলেটিভ। একটা হলো কম্পেয়ারের, একটা সুপারলেটিভ। কম্পেয়ার মানে একে অপরের সাথে কম্পেয়ার করে দেয়, সে তোমার থেকে বড়, আমি তোমার থেকে বড়। আর সুপারলেটিভ সেটা সবচেয়ে বড়, যার কোনো কম্পেয়ার চলে না। আকরাম এটা হলো আরবিতে বলে ইসমে তাফজিল, অর্থাৎ সুপারলেটিভ, যেটা কি সবচেয়ে বড়, তুলনার ঊর্ধ্বে। ও রব্বুকে পড়ো, আল্লাহ বলতেছেন পড়ো তোমার প্রতিপালকের নামে, এবং তোমার প্রতিপালক আল আকরাম, অত্যন্ত সম্মানিত, মহিমান্বিত, অত্যন্ত সম্মানিত। তোমার প্রতিপালক মহামহিমান্বিত। তোমার প্রতিপালক কি? অত্যাধিক সম্মানিত। আচ্ছা, তারপর আসি, আল্লাযী আল্লামা বিল কলাম, কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ তাআলার বরত্ব বর্ণনা করতেছে, প্রতিপালকের বরত্ব বর্ণনা করতেছে। প্রথম বললাম কি?
যে তোমাদের প্রতিপালক তোমাকে সৃষ্টি করেছেন সে অত্যন্ত সম্মানিত একজন সত্তা, তার সম্মানের ধারে কাছে কেউ নেই। এবং তার আরো কি গুণ তুমি জানবে? আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি তোমাদেরকে শিখিয়েছেন কলমের মাধ্যমে। যিনি আল্লামা শিখিয়েছেন, আলিমা শিখিয়েছেন আর আল্লামা শিখিয়েছেন। যিনি আল্লামা শিখিয়েছেন, বি মানে দ্বারা, কলম মানে বাংলা শব্দ কলম। আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি কলমের মাধ্যমে শিখিয়েছেন। নবী আলাইহিস সালাম লিখতে জানেন না, কলমের মাধ্যমে কিভাবে শিখাইলেন? এক তো পড়ো আর তো লেখা। কোরআন তো লিখিত ভাবেই, সাহাবায়ে কেরাম লিখতেন, নবী আলাইহিস সালাম পড়তেন, সাহাবায়ে কেরাম লিখতেন। আল্লাযী আল্লামা বিল কলাম, লেখার বিদ্যাটা আল্লাহ তাআলা শিখিয়েছেন। এক, দ্বিতীয়ত হচ্ছে যে মানুষ কি শুধু বলে, খালি বলেই কি সবকিছু করে? মানে কষ্ট, বেদনা, যন্ত্রণা কিভাবে মানুষ প্রকাশ করে? এগুলা বলে প্রকাশ করা যায় না, এগুলা কি লিখনের মাধ্যমে প্রকাশ করে। এই যে এত বড় বড় বলিউড, হলিউড, এই যে ডালিউড, বিশাল বড় বড় মুভি কোত্থেকে আসে? বেটারাকে বলতেছে, লেকচার দিতেছে, সব স্ক্রিপ্ট লেখে। স্ক্রিপ্টগুলো নির্জনে বসে বসে কি করতেছে? এগুলো ভাবে, মনের ভাবগুলো কি করে? কলমের মাধ্যমে সে উপস্থাপন করে। আল্লাহ বলেন আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি শিক্ষা দিয়েছেন, শিখিয়েছেন বিল কলামি, কলমের মাধ্যমে। এক তো লেখা শিখিয়েছেন, দ্বিতীয়ত হলো মনের ভাবটা আল্লাহ তাআলা কলমের মাধ্যমে কি প্রকাশ করা শিখিয়েছেন। কলমের মাধ্যমে যে ভাব প্রকাশ হয়, ওটা বলার মাধ্যমে সে ভাব প্রকাশ হয় না। বলার থেকে লিখিত জিনিসের গুরুত্ব বেশি। এখন তো কমে গেছে, এখন তো মোবাইলের যুগ এসে গেছে। যে জামানায় চিঠি ছিল, ওই জামানায় দেখেন, ওই জামানার কথা মনে করে দেখেন, চিঠি মানুষ কত গুরুত্ব দেওয়া পড়তো, কতবার পড়তো। তাহলে আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের মাধ্যমে শিখিয়েছেন। কাদেরকে শিখিয়েছেন? আল্লামাল ইনসানা, মানুষকে শিখিয়েছেন। আরো কত হাজারো প্রাণী, কুকুর আছে, বিড়াল আছে, বাঘ, ভাল্লুক, মানুষ, তারা সব মাখলুকাতি আছে। তাদেরকে আল্লাহ তাআলা এই কলম দ্বারা শিখান নাই। আল্লাহ তাদের ভাব প্রকাশ করা কলম দ্বারা শিখান নাই, না তাদেরকে পড়ার জন্য কি ভাষা দিচ্ছে মানুষের মতো। তাদেরকে শিখিয়েছেন আল্লামাল ইনসানা, মানুষকে শিখিয়েছেন। মানুষকে শিখিয়েছেন, শিক্ষা দিয়েছেন। কি শিখিয়েছেন? মা লাম ইয়ালাম, মা যা, লাম না, ইয়ালাম সে জানে। যা জানে না তাই শিখিয়েছেন। যা সে জানতো না, আল্লাহ তাই তাকে শিখিয়েছেন। স্পেসিফিক করেন যেন এটা শিখিয়েছেন, ওইটা শিখিয়েছেন, এটা শিখেছেন। আল্লাহ বলেন মানুষ যা জানতো না তাই শিখিয়েছেন। কি জানতো না মানুষ? একটা মানুষ বাচ্চা যখন জন্ম নেয়, একটা তার গায়ে দিয়ে মশা বসে, সেটাও তাড়াতে জানে না মানুষ। মুখে মাছি ঘুরতেছে, মাছি পড়তেছে মুখে, সে মাছিটাও সরাইতে জানে না। সেই মানুষ দুনিয়াতে এসে শিখতে 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 আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল বড় জাহাজ আকাশে উড়িয়ে দেখাইছেন। সবই আল্লাহ তাআলা শিখিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে শিখিয়েছেন। কি শিখিয়েছেন? মা যা লাম ইয়ালাম, সে জানে না, সে জানতো না। মানুষ যা জানে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তাই শিখিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে অনেক অনেক অ্যাবিলিটি রেখেছেন। এই যে আমরা যে মানুষ, অনেক অনেক অ্যাবিলিটি রেখেছেন। মানুষের ব্রেন হচ্ছে কি, 60 বছর পরে মানুষের মধ্যে 3 ভাগ সেল মারা যায়, মানুষের দেমাগের সেল 60 বছর বয়সে যায়। আর মানুষ তার সারা জীবনে মাত্র 25% তার ব্রেনটা কাজে লাগায়, আর 75% ব্রেন কলস বসে থাকে। মানুষের লাইফে ওর মধ্যে হাতই লাগায় না। এই 25% ব্রেন মানুষের কাজে লাগিয়ে পৃথিবীতে কত আপডেট করে ফেলেছে। তাহলে মানুষের মধ্যে ক্যাপাসিটি কত আছে, আর 75% পরে আছে। ওটা যখন কাজে লাগাবে, তখন মানুষের কোথায় চলে যাবে দেখেন। আল্লাহ বলেন আল্লামাল ইনসানা আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে শিখিয়েছেন কি, যা সে জানতো না। আচ্ছা, এ হলো আমাদের সূরা আলাক। আচ্ছা, এখানে তারপরে আসছি আমরা আগের আয়াতের দিকে, পরের আয়াতের দিকে যাই। পরের আয়াত আসতে হচ্ছে সূরা আরাফের 204 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আদব সম্পর্কে আলোচনা করেছেন। আমরা কোরআন পড়ি, কোনো গুরুত্ব দেই না। আমরা একটু সম্মান ঠিক যেরকম ভাবে দেওয়া সেরকম দেই না। আমরা মনে করি জনাব, ঠিক আছে কোরআন আসছে, মুখে লাগালো, নাকে লাগালো, চোখে লাগালো, ভাই এটাকে সম্মান বলে না। এটাকে সম্মান কি আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
জি। وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا وإذا এবং ইদা যখন কুরিয়া বোঝা গেছে করা মানে পড়া, সে পড়েছে বা সে পড়েছে। আর কুরিয়া যখন পড়া হয়, কুরিয়াটা প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভার্ব। এটা করা অ্যাক্টিভ ভার্ব আর কুরিয়া প্যাসিভ ভার্ব। ওয়াইদা কুরিয়া এবং যখন পড়া হয়, কি পড়া হয়? আল কোরআন, কোরআন। যখন কোরআন পড়া হয়, যখন কোরআন তেলাওয়াত করা হয়, ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু। সুতরাং ইস্তামিউ, তোমরা শুনতে মনোযোগী হও, তোমরা শুনতে চাও সেটা। সামিয়া বলেন না, ইস্তামিও বলেছেন। এটা 10 নম্বর ফর্ম ভার্বের। তোমরা শুনতে চাও, অর্থাৎ সেটা শোনার জন্য কি তোমরা উদ্গ্রীব হয়ে বসে থাকো, অন্য কাজ বাদ দাও। আল্লাহ বলেন ওয়াইদা কুরি আল কুরআনু, এবং যখন কোরআন পড়া হয়, কি করবে তখন? আওয়াজ আসতেছে কানের মধ্যে, কোরআনের আওয়াজ। আল্লাহ বলেন ফাস্তামিউ লাহু লিল কোরআন, অর্থাৎ সেই কোরআনের জন্য কি করো? তোমরা শুনতে চাও। ফাস্তামিউ, সুতরাং সুতরাং ইস্তামিউ, তোমরা শুনো। আদেশবাচক একটি ক্রিয়া, তোমরা শুনো। কাকে? লাহু, তাকে, তার জন্য, অর্থাৎ সেই কোরআনের জন্য তোমরা শুনতে চাও, অর্থাৎ কোরআনকে তোমরা শুনো। ফাস্তামিউ লাহু, হু মানে তাকে, অর্থাৎ এই কোরআনকে। ফাস্তামিউ লাহু, সুতরাং তোমরা এই কোরআনকে শোনো। ওয়াইদা কুরি আল কোরআন, যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন পাঠ করা হয়, ফাস্তামিউ লাহু, তখন তোমরা সেটাকে মনোযোগ দিয়ে শোনো, শুনতে চাও সেটাকে, অর্থাৎ শুনো সেটাকে। ওয়া আনসিতু, আনসিতু আছে কোরিয়ার মধ্যে, আগেরটার মধ্যে করা, বার মূল অক্ষর হলো করা। ইসলামের মধ্যে সামআন মানে শোনা, শ্রবণ করা। আর ওয়া আনসিতু, আনসিতু মানে নাসতা, নাসতা শব্দ অর্থ হলো চুপ করা, সাইলেন্ট থাকা। ওয়া আনসিতু, এবং তোমরা সাইলেন্ট থাকো, চুপ থাকো। একদম কোরআন শোনো এবং সাইলেন্ট, কোনো কথা বলবে না। ওয়াংসিতু, এবং তোমরা চুপ থাকো। ওয়াইদা কুরি আল কোরআন, যখন কোরআন পড়া হয়, ফাস্তামিউ লাহু, সুতরাং তোমরা তাকে শোনো। ওয়া আনসিতু, এবং তোমরা চুপ থাকো। তাতে কি লাভ হবে? আল্লাহ বলেন লাআল্লাকুম, যাতে, কুম তোমরা, তুরহামুন, দয়াপ্রাপ্ত হও। যাতে করে তোমরা কি দয়াপ্রাপ্ত হও আল্লাহর, কারণ আল্লাহ কোরআনের আওয়াজের সাথে সাথে আল্লাহ বরকত রহমত নাজিল করেন। দেখি না আমরা, কিন্তু আল্লাহ তাআলা নাজিল করেন, ইনভিজিবল জিনিস এটা। আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমাদের উপর রহমত বরকত নাজিল করা হয়, তোমাদের উপর কি তোমরা দয়া ও বরকত রহমত প্রাপ্ত হও তোমরা। সেই জন্য কোরআন তেলাওয়াতের সময় কথাবার্তা বলবে না। এক তো যে অনেকে তেলাওয়াত দিয়ে সারা দুনিয়ার সব কাজ করতে থাকে, না। যখন শুনবে কোরআনকে, এটা আল্লাহ তাআলার কোরআনের সম্মান। এটা কোরআন তেলাওয়াত মানে আল্লাহ তাআলার কথা বলতেছেন। কোরআন তেলাওয়াত মানে কি? আল্লাহ তাআলা নিজে বলতেছেন। এটা মানুষের আওয়াজে আল্লাহর আওয়াজ বের হচ্ছে, মানুষের আওয়াজে আল্লাহর কথাগুলো বের হচ্ছে, আল্লাহ বলতেছেন। এই যে পড়াইতেছি, সবাই চুপ হয়ে বসে আছেন। এখন যদি কেউ আলোচনা করতেন, এর মাধ্যমে দাগাইতেছে অনেকে, এটাই আমার ডিস্টার্ব হচ্ছে, আওয়াজ আসতেছে না। এখন কথা যদি বলা শুরু করতো কেউ, অলরেডি বন্ধ করে দিয়ে রাখছে, কেউ যেন কথা বলতে না পারে, তাহলে তার হবে না। এক তো কি হয়, যে কথা বলে তাকে অসম্মান জানানো হয়, তাকে কি, তাকে বৃদ্ধাঙ্গুল দেখানো হয়। হ্যাঁ, তো আপনার মতো, আপনি বলেন আমার মতো আমি বলি, আপনারটা আপনি বলেন আমারটা আমি বলি। তো আল্লাহ বলেন যখন কোরআন পড়া হয়, আল্লাহ তাআলা তেলাওয়াত করে, আল্লাহ তাআলা কি, আল্লাহর কথাগুলো যে তেলাওয়াত করছে তার মুখ দিয়ে ভেসে আসতেছে, মানে আল্লাহ তাআলা নিজেই বলতেছে, আল্লাহ কথা বলতেছে। অতএব তোমরা শুনো এবং তোমরা সাইলেন্ট থাকো, চুপ থাকো। কারণ লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমরা কি দয়াপ্রাপ্ত হও, রহমত প্রাপ্ত হও। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বেয়াদবি করলে তো আল্লাহ তাআলা রহমত দিবেন না। রহমত তাকে দিবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে, আল্লাহ যে আদেশ দিয়েছেন। আরেকটা কথা বলে রাখেন, সবসময় মনে রাখবেন, কোরআনের মধ্যে যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আদেশবাচক ক্রিয়া ব্যবহার করেছেন, ওই আদেশবাচক ক্রিয়ার উপর আমল করা ফরজ। শুধু নামাজ পড়াই ফরজ না, আদেশের উপর আমল করাও ফরজ। আর ওটা যদি ভায়োলেট করেন তাহলে এটা হারাম হয়ে যাবে। অর্থাৎ তেলাওয়াতের সময় যদি আপনি তেলাওয়াত ছুঁড়ে দিয়ে বা তেলাওয়াত করে দিয়ে, সে সময় যদি আপনি ইচ্ছা অন্য অন্য কাজ করেন, এটা হারাম হবে। এটা আল্লাহ আদেশের ভায়োলেট হবে, এটা ভায়োলেশন হবে। তেমনই যে সমস্ত জায়গায় আল্লাহ তারা নেগেটিভ ইম্পারেটিভ ব্যবহার করেছেন, নিষেধবাচক ক্রিয়া, সেক্ষেত্রে ওই জিনিস থেকে বিরত থাকতে হবে। সেখান থেকে যদি বিরত না থেকে সেটা করি, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের ভায়োলেট হবে। আচ্ছা, মূল শব্দ হলো সামিয়ন। এই সামিয়ন শব্দের শুরুতে ইস্তা বৃদ্ধি পেয়েছে। এলো ইস্তা, ইস্তা বৃদ্ধি পেয়ে, ইস্তা যেমন আছে না
যে যত গুড় তত মিঠা আমরা বলি, তেমনি যেমন শোনা, শুনেছে, কিন্তু একটা এক শব্দ এটা শুনেছে বলে আমি শুনেছি, সে শুনেছে, কিন্তু এর মানে এ না সে শুনতে চেয়েছে। তো শুনতে চেয়েছে এর জন্য কি চেয়েছে শব্দ লাগাইতে হবে। তো আল্লাহ তালা সামিউন থেকে কি ইস্তা, ইস্তা যখন বৃদ্ধি হবে মানে চেয়েছে, মানে কাজটি করতে চেয়েছে সে। তো এটা হলো 10 নম্বর ফর্ম, বারবার একটা ফর্ম এটা। তাহলে ইস্তামিউ, এখানে মূলত যদি এখানে নুন থাকতো তাহলে এটা বহুবচন শব্দ, এটা নুনটাকে ফেলে দিয়ে এটাকে ইস্তামিউ বহুবচন করা হয়েছে, এটাকে আদের বাচকের বহুবচন করা হয়েছে। এটা এক বচন হলো ইস্তামিয়া, ইস্তামিয়া মানে তুমি শোনো। আর যদি আলিফ থাকতো এখানে ইস্তামিয়া তোমরা দুইজন শোনো, আর এখানে ওয়াও আসছে ইস্তামিয়া তোমরা সকলেই শোনো। এই ওয়াওটা কি বহুবচন ওয়াও, এটা ফাস্তামিয়া শুরুতে ফাঁসার কারণে ফাস্তামিয়া হয়েছে। তাহলে ওয়াইদা কুরি আল কোরআন, যখন কোরআন পড়া হয় ফাস্তামিউ সুতরাং তোমরা শোনো। আল্লাহ আদেশ করে দিলেন তোমরা শুনতে হবে, তোমাকে শোনো লাহু ওই কোরআনকে। ও আংসিত নাসাতা থেকে আংসিত, আংসিতা আংসিত, তো আংসিত এটা একটা আদেশবাচক ক্রিয়া। এবং তোমরা সাইলেন্ট থাকো, তোমরা চুপ থাকো। ও আংসিতু, আংসিত আংসিতা আংসিত, আংসিত এক বচন, দ্বিবচন আংসিতা বহুবচন আংসিত। এবং তোমরা কি থাকো, তোমরা সকলে চুপ থাকো। ও আংসিত এবং তোমরা চুপ থাকো। তাহলে নাসাতুন থেকে নাসাতা, নাসাতা থেকে কি আংসিত আদেশবাচক ক্রিয়াটা, এটা বারবার 4 নম্বর ফর্ম থেকে আসছে। ও আংসিত এবং তোমরা চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমরা দয়া প্রাপ্ত হও, রহমত প্রাপ্ত হও, যাতে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং রহমত প্রাপ্ত হও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن وألغوا فيه لعلكم تغلبون। وقال এবং বলে কারা, আল্লাযীনা কাফারু তারা যারা কুফরি করেছে, অর্থাৎ কাফেররা বলে, কি বলে, লা তাসমাউ লিহাদাল কুরআন, লা তাসমাউ তোমরা শুনো না, লা তাসমাউ তোমরা শ্রবণ করিও না, লিহাদাল কুরআন এ কোরআনকে, লা তাসমাউ লিহাদাল কুরআন কাফেররা বলে যে তোমরা এই কোরআনকে তোমরা শুনো না। ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন, এবং তোমরা এর মধ্যে, ওয়াকালা এবং বলে, কারা বলে, আল্লাযীনা যারা কাফারু কুফরি করেছে, অর্থাৎ যারা কাফের তারা বলে, কি বলে, লা তাসমাউ তোমরা শুনো না, তোমরা শ্রবণ করো না, কাকে, লিহাদাল কুরআন এই কোরআনকে, তোমরা এই কোরআনকে শ্রবণ করো না, তোমরা এই কোরআনকে তোমরা শুনো না। লিহাদাল কোরআন মানে এই কোরআনকে, লা তাসমাউ তোমরা কি শুনো না, বা ওয়াকাল্লাযীনা কাফারু এবং বলে কাফেররা, লা তাসমাউ তোমরা শুনো না, হাদাল কোরআন এই কোরআনকে, মানে যে কোরআন নবী আলাইহিস সালাম তেলাওয়াত করে এই কোরআন তোমরা শুনো না। এবং যখন কোরআন তেলাওয়াত করে তখন কি করো, ওয়ালগাউ ফিহি, ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম, জি, ওয়ালগাউ ফিহি এটা একটা আদেশবাচক ক্রিয়া, এটা ওয়ালগাউ এবং তোমরা শোরগোল সৃষ্টি করো, তোমরা সেখানে কি করো, তোমরা ডিস্টার্ব করো, সেখানে মানে চিল্লাপাল্লা করো বা সুর সারাবা করো সেখানে। ওয়ালগাউ ফিহি এই তার মধ্যে, অর্থাৎ যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন পড়া হয়, সেখানে যে তোমরা কি করো, চিল্লাপাল্লা করো। লাআল্লাকুম তাগলিবুন যাতে তোমরা তাগলিবুন বিজয় অর্জন করতে পারো। একজন ওয়াজ করতেছে বা একজন তেলাওয়াত করতেছে বা কোরআনের ব্যাখ্যা করতেছে, কাফেররা বলো তোমরা যেখানে মানুষকে জমা করে ব্যাখ্যা করতেছে, আলোচনা করতেছে, সেখানে যে কি করো, তোমরা চিল্লাপাল্লা শুরু করে দাও, যাতে করে একটা চিল্লাপাল্লা শুরু হয়ে যায়, শোরগোল তৈরি হয়ে যায়, মানুষে কি করে বিরক্ত হয়ে ওখান থেকে উঠে যায়। লাআল্লাকুম তাগলিবুন যাতে তোমরা কি বিজয় অর্জন করতে পারো, অর্থাৎ মানুষে বিরক্ত হয়ে চলে যাবে, আর তোমরা কি তোমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা কি বিজয় হবে, অর্থাৎ ডিস্টার্ব করা। তো ওয়ালগাউ ফিহি ওয়াকাল্লাযীনা কাফারু এবং কাফেররা বলে, লা তাসমাউ লিহাদাল কোরআন, প্রথম কথা হচ্ছে যে তোমরা এই কোরআনকে শোনো না, মনোযোগ দিয়ে তোমরা কোরআনকে তোমরা শুনো না। লা তাসমাউ
ওই ইস্তামা থেকে লা তাসমাও একটা, লা তাসমাও তোমরা কোরআনকে শুনো না, মনোযোগ দিয়ে শুনো না, এটা লিহাদাল কোরআন, এই কোরআনকে। তাহলে কি বলতেছে এখানে? কাফিরদের ভাষা হলো কি, বা শয়তানের প্ররোচনা হলো কি, যে কোরআনকে মনোযোগ দিয়ে শোনা যাবে না। তারপরে কি, ওয়ালগাও ফিহি, এবং তোমরা কি করো সেখানে, চিল্লা পাল্লা করো, সুরগুলো করো সেখানে, হই হুল্লোড় শুরু করে সেখানে, ফিহি ওই তেলাওয়াতের মাহফিলে, ওই কোরআনের মাহফিলে তোমরা সেখানে কি হই হুল্লোড় শুরু করো। লাআল্লাকুম, এভাবে কি লাভ হবে কি তাতে? লাআল্লাকুম তাগলিবুন, সম্ভবত তোমরা কি হবে, তাগলিবুনা, তোমরা বিজয় অর্জন করবে। তোমরা কি হবে, এর মাধ্যমে তোমরা তোমাদের টার্গেট পূর্ণ হয়ে যাবে, অর্থাৎ তোমাদের ইসলামকে ডিস্টার্ব করা। কাফেরদের বিজয়ের কোরআনের মাহফিলে যদি ডিস্টার্ব করে, তো মানুষ বিরক্ত উঠে যাবে, মানুষের অ্যাটেনশন নষ্ট হয়ে যাবে। অ্যাটেনশন নষ্ট হয়ে গেলে তখন একটা মানে আল্লাহ রহমত নাজিল হতে থাকে। তখন মানুষ যখন একটা আসে, মানুষ যখন কোনো কানতে মনোযোগ দিয়ে শুনতে চায়, তো মানুষ ওইদিকে ধ্যান মন সবকিছু ওইদিকে দিয়ে গুরুত্বের সাথে শুনতে থাকে। মাঝখানে যখন আওয়াজ আসে, ডিস্টার্ব হয়, এই হয়, চিল্লাপাল্লা হয়ে গেল, সুরগুলো হয়ে গেল, তাহলে কি হবে, দেখবে যে আর ক্লাসে আর পড়তে আর মন চাবে না শুনতে, ওখানে বসতে মন চাবে না, মানুষের অ্যাটেনশন নষ্ট হয়ে যাবে, মানুষ ওখান থেকে কি চলে যাবে। আপনি যদি ক্লাসের আগে আসি কারোর সাথে চিল্লাপাল্লা করে আসেন, দেখবেন ক্লাসে মন বসবে না, কারণ ওই আপনার অ্যাটেনশন ওইদিকে কি লেগে আছে, ওখানে ব্যস্ত হয়ে গেছে। তো ক্লাসের মধ্যে বা মাহফিলের মধ্যে, কোনো প্রোগ্রামের মধ্যে যেখানে কোরআনের আলোচনা হচ্ছে, সেখানে যদি কি এই কোরআন প্রাসঙ্গিক ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে এখানে আলোচনা হয় বা ডিস্টার্ব করে, বা এখানে এসে কেউ সুরগুলো সৃষ্টি করলো, তাহলে কি হলো, এখানে মানুষ সবাই ডিস্টার্ব হচ্ছে, তখন কেউ আর ওখানে বসতে চাইবে না, মানুষ উঠে উঠে চলে যাবে। আর সবচেয়ে বড় কথা হলো মানুষের অ্যাটেনশন নষ্ট হয়ে যাবে। কারণ মানুষ যখন কথাবার্তা বলে, মানে একটা ধর মানে একটা কোনো বিষয়ে আলোচনা করতে থাকে, সেখানে তো একটা তার কিছু টেকনিক থাকে, তার কিছু সিস্টেম থাকে, তার কিছু প্ল্যান থাকে, সব কিছু একসাথে কাজ করতে থাকে, বলতেছে আর সাথে এগুলো কাজ করতেছে। কারণ মানুষও ধরে রাখা লাগবে, আবার সবকিছু তার টার্গেট থাকে। কারণ মাঝখানে যদি ইন্টারাপ্ট হয়ে যায়, তাহলে ওই বক্তারও মন মানসিকতা নষ্ট হয়ে যায়, শ্রোতা যারা আছে শুনতেছিল তাদেরও মন মানসিকতা নষ্ট হয়ে যায়। তাহলে এর মাধ্যমে কি হবে, আলটিমেটলি এই কোরআনটা কি হলো, পরাস্ত হয়ে গেল, অর্থাৎ কোরআনের বাণীটা মানুষের কাছে পৌঁছলো না। আমাদের প্রাপ্তি হচ্ছে এটাই, যদি আমরা এই আল্লাহ তালার, প্রথম কথা হতে আমি সকলকে বলবো, হয়তো বা আমরা অনেকেই আয়াত সম্পর্কে আমাদের জানা ছিল না, আজকে জানলাম। তো মনে করতে হবে যে আমাদের আজকেই যেন আমাদের জন্য এই আয়াত আল্লাহ তালা নাজিল করলো। তার মানে আজকে জানলাম, মানে আজকে থেকে আল্লাহ তালা কেমন যেন আমার জন্য আল্লাহ তালা আজকে এই আয়াত আমার জন্য নাজিল করলো। আগে আমরা অজ্ঞ ছিলাম, আজকের পর থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ তালার কোরআনে তেলাতে ব্যাপারে আল্লাহ তালার বিধিবিধান কি। সুতরাং আজকের পর থেকে যে আমাদের কোনোভাবেই যেন এটার ভায়োলেট না হয়, যদি করি তার মানে আল্লাহ তালার আয়াতকে আমরা জেনে শুনে অস্বীকার করতেছি। জানতাম না, কিন্তু যেহেতু জেনে ফেলেছি, এখন এখন আমরা কি জাহেল না, আমরা আলেম হয়ে গেছি, এই আয়াত সম্পর্কে আমরা আলেম হয়ে গেছি। অতএব আমাদেরকে এখন আল্লাহ তালা এই বিধানকে যদি আমরা জেনে শুনেও, কেউ যদি কোরআন তেলাওয়াত করার সময় আমরা সুরগুর করি বা চিল্লাপাল্লা করি বা অ্যাটেনশনতে না শুনি আমরা, তার মানে আমরা কাফিরদের অ্যাক্টিভিটি আমল করতেছি। কাফিরা যে কাজটা করে সেই কাজটা আমরা করতেছি। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কোনো জাতির সদৃশ্য হয় সেও তাদের একজন, যে কোনো জাতির সদৃশ্য হয় সে তাদের একজন। তাহলে আমরা তো সদৃশ্য হচ্ছে কাফিরদের। কাফিররা যে কাজটি বলতো, যে কাজটি করতে বলতো, তারাও কোরআন শুনতো না, আমরাও কোরআন শুনি না, তারাও গুরুত্ব দিয়ে শুনতো না। আল্লাহ বলতেন, এতে কাফিরদের যে কথাটা আল্লাহ তাআলা এখানে বর্ণনা করতে, ওয়ালা তাসমাউ, তোমরা শুনো না, তোমরা কি কোরআন শুনো না। তাহলে আমরা যদি কোরআন শুনতেছি না, এবং সেখানে এসে যখন ক্লাসের মধ্যে দাগাদাগি করতেছি, এই চিল্লাপাল্লা করতেছি, আনমিউট হইলে তো বাজার লেগে যাবে, তার মানে আমরা ক্লাসটা গুরুত্ব দিচ্ছি না। আলটিমেটলি আমরা কি করতেছি, কাফেরদের যে অ্যাক্টিভিটি, কাফেরদের যে কাজ, তাদের যে চিন্তা চেতনা, ইচ্ছায় অনিচ্ছায় আমরা সেটাকে বাস্তবায়ন করতেছি। আর কেউ যদি কাফেরদের ওই যে অ্যাক্টিভিটিগুলো বাস্তবায়ন করে, তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সে তাদের মধ্যে থেকে একজন। অতএব আমাদেরকে, আমি ডাইরেক্ট বলি না যে আমাদের কাফের হয়ে গেছে বা হয়ে গেছে, বাট এতটুকু আমাদের অ্যাক্টিভিটি হচ্ছে, আমাদের কাজটা হচ্ছে কাফেরদের কাজের মতো এবং আল্লাহর কোরআনের মধ্যে ডিস্টার্ব করার মতো। অতএব আজকের পর থেকে যেন আমাদের এই জিনিসটা আমাদের মধ্যে না থাকে, অর্থাৎ আমার কোনো আচরণের মাধ্যমে বা আমার কথার মাধ্যমে, এটা তো আমি ঠিক আছে ক্লাসে না বললাম, মিউট করে রইলাম, কিন্তু ব্যক্তিগতভাবে আল্লাহ তো আগে আয়াতে বলো, আলিম আল্লাহু আন্নাকুম তাখতানুনা আনফুসাকুম, আল্লাহ জানেন যে তোমরা কি তোমাদের মধ্যে খেয়ানত করতেছো। ফাস্তামিউ ওয়া আনসিতু, প্রথম কথা হচ্ছে কি ফাস্তামিউ ওয়া আনসিতু, তুমি সাইলেন্ট থাকো এবং মনোযোগ দিয়ে শোনো।
তাহলে আপনার কিন্তু এই ক্ষেত্রে আল্লাহ তাআলা আয়াতে ভায়োলেট করতেছেন, আল্লাহ কিন্তু জানেন। এই কেবল আয়াতের মধ্যে পড়ে আসলাম আমরা, আলিমাল্লাহু আন্নাকুম তাখতানুনা আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদের সাথে খেয়ানত করতেছো। মানে আল্লাহর রমজান সম্পর্কে হলেও অন্য অন্য বিধান সম্পর্কে আল্লাহ তাআলার সেম বার্তা, যে আল্লাহ তাআলা একটা নির্দেশ বিধান দিয়েছেন, আমি সেই বিধানটাকে আল্লাহর সেই আয়াতের আদেশটাকে আমি ভায়োলেট করতেছি, তার মানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশটাকে আমি বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছি। প্রথম কথা হচ্ছে কোরআনিক ক্লাস দেখেন, আজকে কোনোদিন আমার এই ক্লাস আমার আল্লাহ জীবনের মধ্যে অনেক ব্যস্ততাও দিয়ে দিতে পারে, বা আমরা হায়াতে চলে যেতে পারে, একটা প্ল্যাটফর্ম পেয়েছি, এটাকে আমরা মূল্যায়ন করা উচিত। আমার একটা অবহেলার কারণে হয়তো বা প্ল্যাটফর্ম ডিস্টার্ব হয়ে যেতে পারে, আমাদের এটা কখনো করা উচিত না। যেহেতু আমরা আসছি এখানে কমে বসার জন্য, পড়ার জন্য, আমাদের উচিত এটাকে গুরুত্ব দিয়ে পড়া। করো, তুমি পড়ো, আল্লাহ আদেশ করতেছেন যে তুমি পড়ো, বিস্মি রব্বিকা, তোমার প্রতিপালকের নাম। ঠিক আছে, ইকরা মানে কি, তুমি পড়ো, না করা মানে সে পড়েছে, ইকরাও সে পড়ে, পড়তেছে বা পড়বে। আর আদেশ বাচক ক্রিয়া হলো ইকরা, তুমি পড়ো, আল্লাহ আদেশ করতেছেন, পড়ার জন্য বলতেছেন। বিস্মি রব্বিকা, তোমার প্রতিপালকের নামে তুমি পড়ো, কে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে ইকরা হচ্ছে এটা কি, করা, ইকরা থেকে আদেশ বাচক একটা ক্রিয়া, আর সেখান থেকে কুরআন, করা ইকরা থেকে কুরআন, যা পড়া হয়, যা পড়া হয় তাকে বলা হয় কোরআন। আর সেখান থেকে আদির বাচক হচ্ছে কি, ক্রিয়া হচ্ছে কি ইকরা, তুমি পড়ো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আদেশ করতেছেন আমাদেরকে যে তুমি পড়ো। আচ্ছা। কোরআন মানে আল্লাহ তাআলা মানে জিবরাইল আলাইহিস সালাম সামনে, তিনি আদেশ করতে, আল্লাহ রাব্বুল আলামিন কথাটা জিবরাইল আলাইহিস সালামের মুখ দিয়ে বের হচ্ছে যে তুমি পড়ো, কি পড়বে, যা বলতেছেন জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিস সালামকে, যেমন আদম আলাইহিস সালাম আসছিলেন কিসের জন্য, উনি কোনো রসূল ছিলেন না, ওনার কাজ ছিল না দিনের দাওয়াত দেওয়া, মানুষের কারে দাওয়াত দিবেন। আমার মনে হয় আদম খ্যাতি করার জন্য পাঠাইছিলেন না তাকে, আদম খ্যাতি মানে তাকে সন্তান জন্ম দেওয়ার জন্য পাঠানো হয়েছিল তাকে, সাথে তিনি সন্তানদেরকে বিধিবিধান বর্ণনা করে দিতেন, দুনিয়ার কিভাবে চালাইতে হবে এই বিষয়ে সবকিছু আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছিলেন। কিন্তু তারপরে যে যেহেতু পৃথিবীতে মানুষ হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন সংখ্যা এসে গেছে, সেখানে আর ওই মানুষ জন্ম দেওয়া উদ্দেশ্য না, এখন যে মানুষ দুনিয়াতে আসছে, এদেরকে ওদেরকে এরা যেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে পাঠানোর পর দুইটা জিনিস বাধ্য করেছেন। এক হচ্ছে দুনিয়ার সমস্ত কৃষি দ্বারা উপকৃত হওয়া, এক, এটা ফরজ। আরেকটা হলো উপকৃত হওয়ার সময় আল্লাহর বিধিবিধানকে খেয়াল রাখা, যে কিভাবে করবো, এটা ব্যবহার করবো কিভাবে করবো, করবো কি করবো না, এটাকে খেয়াল রাখা, দুইটা জিনিস বাধ্য করেছে মানুষের জন্য। তো নবী আলাইহিস সালাম যে জিনিসটাকে নিয়ে এসেছেন কোরআন, এটা তেলাওয়াতই যদি মূল উদ্দেশ্য হয়, তাহলে কিভাবে বুঝবো এটাকে আল্লাহ তাআলা কি বলছেন না বলছেন, এটা তেলাওয়াত করে দিলাম, আমি তো কিছুই বুঝতেছি না। আর কোরআন দুনিয়ার ৭৩ ফেরকা, সবাই তো বলে বলে হাদা সাবিলি, হাদিহি সাবিলি, এটাই আমার রাস্তা, এদিকে আসো তুমি। সবাই তো রাখতে, যারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই বলে এটা আমার রাস্তা, এটা সঠিক রাস্তা। তো এটা আমার বুঝতে হবে না, এটা আমি কোরআন না বুঝি, মুসলমানদের মধ্যে কত হাজারো ফেরকা আছে, তা আমি যদি কোরআন না বুঝি আমাকে তো মিসগাইড করবে মানুষ, আমাকে ভিন্ন পথে নিয়ে যাবে। এই জন্য কোরআন পড়তে হবে, বুঝতে হবে, তারপরে না আমাদের আমল আসে। তেলাওয়াত করতে কি উদ্দেশ্য হয়তো আল্লাহ তাআলা কি এত সুন্দর বিধিবিধান, এত সুন্দর এর মধ্যে বিষয় আদি, এত টপিক, বিভিন্ন টপিকের সূরা, বিভিন্ন আদেশ বা বিভিন্ন নিষেধ, আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু বলতেন না এখানে, কোনো নীতি নৈতিকতার কিছু সুন্দর ওই আয়াত দিয়া তেলাওয়াত করে বা শেষ করে দিতেন। তেলাওয়াত আর পড়ার মধ্যে পার্থক্য হলো যে, প্রথম কথা হচ্ছে পাশাপাশি দুইটা শব্দ, তবে তেলাওয়াতটা হলো কি, এত গভীরতা নাই, যতটুকু কেরাতের মধ্যে কি গভীরতা আছে। কেরাত পড়া হলো কি, শুধু এটাকে পড়া এবং বোঝা, এর মধ্যে দুইটা সমন্বয়। আর তেলাওয়াত যারা শুধু কি আছে, যারা কি বলে হিডিং পড়া, ঠিক আছে, হিডিং পড়া মানে শুধু পড়ে যাও। আর এটা হলো পড়ো, ভালো করে পড়ো। তো কেরাত শব্দটা কি, ভালো করে পড়া, মানে বুঝে বুঝে পড়া। আর তেলাওয়াত যেটা, সেটা হলো কি, আপনি বাস আপনি রিডিং পড়ে গেলেন, সেটা আমি বুঝলাম তো বুঝলাম, যারা শ্রোতা সে শুনলো তো শুনলো, না শুনলো তো না শুনলো। তেলাওয়াত আর কারা, দুইটা পাশাপাশি শব্দ, কিন্তু কারাতের অর্থের মধ্যে আরো থাকে, গভীরতা বেশি কেরাতের শব্দের মধ্যে, যেটা তেলাওয়াতের মধ্যে নেই। ইনশাআল্লাহ এতটুকুই, যে ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। তো কাফেরদের উদ্দেশ্য এটা ছিল, যেখানে যাতে করে মানুষ কোরআন শুনতে না পারে, বুঝতে না পারে, কোরআনের মধ্যে অ্যাটেনশন দিতে না পারে, এই জন্য তোমরা সেখানে সুরকল সৃষ্টি করো, যাতে করে তোমাদের যে উদ্দেশ্য আছে, অর্থাৎ মানুষ যেন ইসলামের প্রতি আসতে না পারে, ইসলাম শুনতে না পারে, তোমাদের উদ্দেশ্য সফল হয়ে যায় এবং তোমরা বিজয় অর্জন করতে পারো। এই হলো কি কাফেরদের উদ্দেশ্য ছিল।
তো যাই হোক, আমাদের অ্যাক্টিভিটি, আমাদের আচরণ যেন কোনোভাবেই সেই কাফেরদের সেই আচরণের সাথে মিলে না যায়, কাফেরদের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যের সাথে মিলে না যায়। এই জন্য আমাদের এটা খুব খেয়াল রাখতে হবে। আর আগের আয়তে যারা বললাম যে আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন যে যখন কোরআন পড়া হয় তখন তোমরা গভীরতার সাথে, কোন ভালো করে আহ গুরুত্বের সাথে তোমরা শোনো, মনোযোগ দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপর আল্লাহ তাআলা দয়া এবং মেহেরবান, আল্লাহ তাআলার দয়া এবং মেহেরবান তোমাদের উপর নাজিল হয়। তো ঠিক আছে, ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী ক্লাসে। দেখা হবে আগামী ক্লাসে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।